বানরগুলোর রূপ বদলে যাওয়া আর চার পরীর মুক্তি পাওয়ার কথা শুনে চার বোন ভীষণ অবাক হয়ে যায়। তোমরা এই কাজ কেন করছো? তোমাদের বয়স তো এখন লেখাপড়া করার, স্কুলে যাওয়ার। তোমরা কিনা ময়লা আবর্জনা কুড়িয়ে বেড়াচ্ছ। তোমাদের এই অবস্থা কেন? কি হয়েছে আমাদেরকে খুলে বলো। তারপর চার বোন তাদের কষ্টের জীবনের কথা পরীদেরকে খুলে বলে। তাদের সব কথা শুনে পরীদের চোখে পানি চলে আসে। তারপর এক পরী বলে, তোমরা আজকে আমাদেরকে অভিশাপের জীবন থেকে মুক্তি দিয়েছো, আর তাই আমরা তোমাদেরকে সাহায্য করতে চাই। এই নাও একটি পদ্ম ফুল। এই পদ্ম ফুলকে যেখানেই রাখবে সেখানে একটি জাদুর স্কুল প্রকট হয়ে যাবে, আর সেই জাদুর স্কুলে তোমরা সবকিছু শিখতে পারবে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। পরীর কথা শুনে চার বোন হাঁ করে তাকিয়ে থাকে। তারপর চার পরী মুচকি হাসি দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। চার বোন ভাবতে থাকে, সত্যি সত্যি কি পদ্মফুল তাদের জীবন পরিবর্তন করতে পারবে? তারা চারজন একে অপরকে দেখে। তাদের হাতে ছিল পরীদের দেওয়া সেই পদ্মফুল, কিন্তু তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারে না যে তারা স্বপ্ন দেখছে নাকি বাস্তবেই এমনটা হচ্ছে। আপু, সত্যি সত্যি কি আমাদের হাতে জাদুর পদ্ম ফুলের স্কুল? আমরা এটাকে মাটিতে রাখার সাথে সাথেই কি এটা স্কুলে পরিণত হয়ে যাবে? সেটা তো আমি জানি না রে লাবণ্য, তবে একবার চেষ্টা করে দেখতে পারি। কি বলিস তোরা? কে জানে, কোনো জাদুর চমৎকার হলেও তো হতে পারে। সোনিয়া পদ্মফুল মাটিতে রাখে। পদ্মফুলটি মাটির সংস্পর্শ পাওয়ার সাথে সাথেই সেখানে ঝলমলে একটি আলো ফুটে ওঠে। চারিদিকে আলো ঝলমল করে ওঠে, আর তাদের সামনে ভীষণ সুন্দর একটি স্কুল প্রকট হয়ে যায়। পদ্মফুলের স্কুল, যা সম্পূর্ণ পদ্মফুল দিয়েই তৈরি ছিল। আরে, এটা তো সত্যি সত্যি পদ্মফুলের স্কুল হয়ে গেল। এই সব কিছু কি সত্যি হচ্ছে? আমার তো কোনোভাবে বিশ্বাস হচ্ছে না। এত বড় পদ্মফুলের স্কুল! সেই পদ্মফুলের স্কুলের জানালা থেকে সুন্দর এক পরী বাইরে তাকিয়ে সেই চার বোনকে দেখে আর তাদেরকে বলে, এই পদ্মফুলের স্কুল এক জাদুর স্কুল। তোমরা যা কিছু শিখতে চাও সব কিছুই এখানে শিখতে পারবে। এসো, জলদি করে ভিতরে এসো। চার বোন স্কুলের ভিতরে যায়। পুরো স্কুলের ভিতরে সবকিছু পদ্মফুল দিয়ে তৈরি ছিল। আমরা তো কখনো স্কুলে যাইনি, আমরা কি এখানে কিছু শিখতে পারবো? এই স্কুলে কোনো কিছু শেখার জন্য কোনো বয়সসীমা নেই। তুমি যা হতে চাও চোখ বন্ধ করে তা চিন্তা করো আর তা শিখে নাও। আমি মিনিকা পড়ি, আমি তোমাদেরকে সেই সব কিছু শেখাবো। তোমরা কোনো চিন্তা করো না। পরীর কথা শুনে লাবণ্যর চোখে মুখে হাসি ফুটে ওঠে। চার বোন তাদের স্বপ্নের কথা বলে, যা তারা হতে চায়। আমি পেইন্টার হতে চাই। আমি কি একজন ভালো পেইন্টার হতে পারবো? আমি একজন শেফ হতে চাই। পরি, আপনি কি আমাকে মজার মজার খাবার তৈরি করা শেখাতে পারবেন? আমি কি একটি রেস্টুরেন্ট খুলতে পারবো? আমি একজন ফ্যাশন ডিজাইনার হতে চাই। আমি কি একজন ফ্যাশন ডিজাইনার হতে পারবো? আমিও কি সুন্দর সুন্দর শাড়ি, ডিজাইনার গাউন আর ফ্রক সেলাই করতে পারবো? বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আমি আমি ঘর বানাতে শিখতে চাই। আমি একজন ঘর বানানোর মিস্ত্রি হতে চাই। চার বোন যা যা হতে চায় তা পরীকে বলে। স্কুলে সবকিছু জাদুর তৈরি ছিল, যেখানে সবকিছু নিজে নিজেই প্রকট হয়ে যাচ্ছিল। যেখানে লাবণ্য পেইন্টিং শিখতে চেয়েছিল, পেইন্টার ব্রাশ সেখানে হাওয়ায় উড়ছিল। সুরভি শিখছিল রান্না বান্না, সেখানে মজার মজার খাবার একা একাই রান্না হচ্ছিল। দিশার সামনে সুন্দর ডিজাইনার গাউন নিজে নিজেই সেলাই হচ্ছিল, আর সোনিয়ার সামনে ঘর একা একাই তৈরি হয়ে যাচ্ছিল। পুরো দিন চার বোন তাদের স্বপ্ন পূরণের জন্য কাজ শিখছিল। যখন রাত হয়ে আসে তখন লাবণ্য বলে ওঠে, এখন আমাদের বুড়ি মায়ের কাছে যেতে হবে।
উনি আমাদের জন্য অপেক্ষা করছে। যদি দেরি হয়ে যায় উনি আমাদেরকে মেরে ফেলবে। আপু চলো, এখন চলো এখান থেকে। হ্যাঁ, যদি আবার দেরি হয়ে যায় বুড়ি তো আমাদের উপর চিৎকার করবে। তখন কি করব? চল যাই, বাকি কাজ কালকে শিখে নেব। চার বোন পরীকে বিদায় জানিয়ে স্কুল থেকে বের হয়ে আসে। দেখতে দেখতেই স্কুল আবার আগের মতো ছোট হয়ে যায়। তারপর তারা তাদের প্লাস্টিকের বোতল বিক্রি করতে যায় আর বিক্রি করা টাকা নিয়ে বাড়ি ফিরে যায়। শয়তান বুড়ি তাদের কাছ থেকে সব টাকা ছিনিয়ে নেয় আর তার নিজের জন্য মজার মজার খাবার অর্ডার করে। এত মজার মজার খাবার খাওয়ার পরে তো আমার ভীষণ ক্লান্ত লাগছে, আমার ভীষণ ঘুম পাচ্ছে। আমি ঘুমোতে গেলাম, তবে খেয়াল রাখিস কেউ যেন আমাকে বিরক্ত না করে। যদি আমার ঘুমে ব্যাঘাত ঘটে তাহলে তোদের খবর আছে বলে গেলাম। চার বোন চুপচাপ বসে থাকে। তারপর বুড়িমা ঘুমিয়ে গেলে তারা আবার সে পদ্ম ফুল বের করে আর ফুল নিয়ে বাড়ির পিছনের দিকে চলে যায়। পুনরায় পদ্ম ফুল স্কুলে পরিণত হয়ে যায়। চার বোন মিলে আবার স্কুলের মধ্যে কাজ শিখতে শুরু করে। এভাবেই দিন পার হতে থাকে। তারা প্রতিদিন স্কুলে যায় আর নতুন নতুন জিনিস শিখতে থাকে। আর তারপর চুপচাপ বাড়ি ফিরে আসে। শয়তান বুড়ি কোনো কিছুই টের পায় না। তাদের কষ্টে ভরা জীবন এক নতুন স্বপ্নের দিকে এগোতে থাকে। প্রতিদিন রাতে চার বোন পদ্মফুলের স্কুলে যায়, সেখানে নতুন নতুন কাজ শিখতে থাকে। আর সকালে বুড়ির জন্য প্লাস্টিক আর বোতল খুঁজতে বেরিয়ে পড়ে। এসবের মধ্যেও তারা চার বোন তাদের জীবনে এক আশার আলো দেখতে পায়। একদিন সেই চার বুড়ি পদ্মফুলের স্কুলে আসে। তোমরা এখন সবকিছু শিখে গিয়েছো, আর তাই এই স্কুল সারা জীবনের জন্য গায়েব হয়ে যাবে। যাও, তোমাদের জীবনকে নতুন করে শুরু করো আর আনন্দের সাথে জীবন কাটাও। চার বোন একে অপরের মুখের দিকে তাকাতে থাকে। তারা বুঝতে পারে না যে তারা কি খুশি হবে নাকি মন খারাপ করবে। যদি স্কুল গায়েব হয়ে যায় তাহলে আমরা কি করব? আমরা তো মাত্রই সবকিছু শিখলাম, কিন্তু আমরা কাজ করব কিভাবে? তোমরা এখন অনেক অভিজ্ঞ হয়ে গিয়েছো, তাই এই স্কুলের আর কোনো প্রয়োজন তোমাদের নেই। এখন তোমরা নিজেরাই তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবে। তোমরা যেই কাজে অভিজ্ঞ সেই কাজের খোঁজ করো, অনেক টাকা রোজগার করো আর তা দিয়ে জীবনকে উপভোগ করো। এই কথা বলে পরীরা সেখান থেকে চলে যায়। চার বোন স্কুল থেকে বাইরে বের হয়ে আসে। ধীরে ধীরে পদ্মফুলের স্কুল বাতাসে অদৃশ্য হয়ে যায়। চার বোন একে অপরের দিকে তাকায়। তাদের কাছে এখন আর কিছুই ছিল না, শুধুমাত্র তারা যা পদ্মফুলের কাছে শিখেছিল তাই রয়েছে। পরদিন সকালে লাবণ্য একটি পেইন্টিং বানায় আর তা একটি দোকানে নিয়ে গিয়ে দোকানদারকে দেখায়। ওয়াও, এই পেন্টিংটা তো ভীষণ সুন্দর। আমি এই পেন্টিংটাকে 1,00,000 টাকা দিয়ে কিনতে চাই। কত সুন্দর পেন্টিং! এত সুন্দর পেন্টিং তো আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। এটা তো ইন্টারন্যাশনাল পেন্টিং এর থেকেও বেশি সুন্দর। এত সুন্দর এন্টিক পিস তো কোথাও পাওয়া যাবে না। বলো মেয়ে, তুমি কি এই পেন্টিংকে 1,00,000 টাকায় বিক্রি করতে চাও? দোকানদারের কথা শুনে চার বোন কান্না করে দেয়। জীবনে এই প্রথমবার কেউ তাদের মেহনতের এত কদর করেছে। পেন্টিং বিক্রি করা টাকা দিয়ে সোনিয়া একটি রেস্টুরেন্ট খোলে। তার হাতের সুস্বাদু খাবারের সুনাম দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। দিশা তার নিজের হাতে সেলাই করা ডিজাইনার জামা কাপড় বিক্রি করা শুরু করে। দিশার ডিজাইন করা জামা কাপড় অনেক বড়লোক ম্যাডামরাও পছন্দ করে। আর রানী সুন্দর করে ছোট ছোট মাটির ঘর বানানো শুরু করে। তারপর ধীরে ধীরে সে অনেক বড় ইঞ্জিনিয়ার হয়ে যায়। সে অনেক বড় বড় বিল্ডিং আর ঘরের নকশা করতে থাকে। এখন চার বোন প্রতিষ্ঠিত হয়ে অনেক বড়লোক হয়ে যায়। তাদের জীবনে খুশির জোয়ার বইতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।